কাশিমপুরের কৃতি সন্তান, কাশিমপুর থানা শাখার সাবেক আমির, গাজীপুর মহানগরী শাখার সম্মানিত অফিস সেক্রেটারি, গাজীপুর 2 আসনের সম্মানিত সদস্য সচিব, আমাদের সকলের সুপরিচিত ব্যক্তি জনাব আবু সিয়াম ইসলাম মামুন ভাই, সভাপতিত্ব করছেন অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি মাওলানা তৈবুর রহমান, সম্মানিত পরিচালক অত্র ওয়ার্ডের সম্মানিত সহসভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী কাশিমপুর থানা ওলামা বিভাগের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল সাত্তার বিপ্লবী, উপস্থিত রয়েছেন কাশিমপুর থানা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, 2 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোহাম্মদ সোহেল পাঠান, উপস্থিত রয়েছেন কাশিমপুর থানা জামায়াত ইসলামীর আইন ও শিক্ষা বিষয়ক সম্পাদক, 5 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর পদপ্রার্থী জননেতা অ্যাডভোকেট আবু নসর ভাই, উপস্থিত রয়েছেন অস্ত্র ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওয়ার্ডের সহকারী সেক্রেটারি আলামিন ভাই, উপস্থিত রয়েছেন গাজীপুরের শ্রমিক বান্ধব এলাকার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী কাশিমপুর থানা শাখার অন্যতম কর্মপরিচিত সদস্য, সাবেক ছাত্র নেতা জনাব মোহাম্মদ আব্দুল লতিফ, আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন কাশিমপুর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আমিনুল ইসলাম ভাই, অন্যান্য সাংবাদিক বন্ধুগণ, ওলামায়ে কেরাম, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, উপস্থিত একান্ত প্রিয় সংগঠনের কর্মী ভাইয়েরা, এলাকাবাসী, আমরা মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। যেই মহান রব আমাদেরকে আজকের এই খোলা আকাশের নিচে প্রোগ্রাম করার তৌফিক দিয়েছেন, যেই মহান মালিক আমাদেরকে একটি সুন্দর অফিস নেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ প্রায় 1.5 যুগ ধরে ওপেনলি কোনো প্রোগ্রাম করার সুযোগ পাই নাই। আল্লাহর অন্যতম আল্লাহর শুকরিয়া। আমরা যদি সারাদিন রাত আল্লাহর সিজদায় পড়ে থাকি তে শুকরিয়া আদায় হবে না। যাদের জুলুম নির্যাতনের কারণে আমরা আমাদের কেন্দ্রীয় অফিস করতে পারি নাই, যাদের জুলুম নির্যাতনের শিকার হয়ে আমাদের নিরপরাধ দায়িত্বশীলগুলো জীবন দিয়েছেন, আমাদের মতিউর রহমান নিজামী ভাই, আলী হাসান মুজাহিদ ভাই, কামারুজ্জামান ভাই, কাদের মোল্লা ভাই, মীর কাসেম আলী ভাই, বিশ্ববরণ্য আলেমে দ্বীন আল্লামা সাইদে হুজুর, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সুবহান, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ আমাদের প্রফেসর গোলাম আজম স্যার, এরকম অনেক দায়িত্বশীলদেরকে আমরা হারিয়েছি। আজকে আমাদের আনন্দের বিষয় নয়, আজকে আফসোসের বিষয়, আমাদের চেতনার বিষয়। এই সময়গুলো পেরিয়ে আমরা এই পর্যন্ত যে আল্লাহ আমাদেরকে এনেছেন, সে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আমাদেরকে অহংকার দাম্ভিক্য হওয়া যাবে না। আমাদের সোহেল ভাই বলেছেন এই অফিস যেন ইসলামের মার্কাজ হয়। এই সারদাগঞ্জ 4 নং ওয়ার্ডের মানুষ যে কোনো সমস্যা পড়বে তাদের এই অফিসে এসে এখান থেকে সুষ্ঠু সুন্দর একটা সমাধান পায়। অন্যান্য দলের মতো আমরা অফিসে বসে বিড়ি, সিগারেট, গাঞ্জা, আড্ডা ফাটা দিব না ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব আমরা দোয়া চাই। আমাদের সাবেক ছাত্র নেতা জামায়াত ইসলামীর যিনি সবচেয়ে পরিচিত মুখ, কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ রহমান তাহের ভাই অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাহের ভাইকে পুরো সুস্থ দান করুন। আমরা আরো দোয়া করি সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে শারীরিকভাবে সুস্থ দান করেন। আর তার সাথে আমরা নিন্দা জানাই গতকালকে পাবনা জেলার আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, যিনি জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রার্থী, নোংরাভাবে নিকৃষ্টভাবে পিছন থেকে আমাদের সেই দায়িত্বশীল সেই প্রার্থীর গাড়ি বহর হামলা করা হয়েছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। দায়িত্বশীলদের শুধু নির্দেশনের অভাব, আমাদের দায়িত্বশীলদের নির্দেশনা আসলে সারা দেশে আগুন জ্বলবে। পাবনায় 3000 রোকন, পাবনায় 20,000-এর উপরে কর্মী। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, জালিমরা পালিয়েছে, যারা আবার জালিমের
পাবেন না। জামাত ইসলামী আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। যার ভোট সে দিবে, দিনের ভোট দিনে দিবে, যার ভোট সে দিয়ে বাক্স ভরবে, অন্য কোনো চিন্তা করার সুযোগ নাই। আমাদেরকে হুমকি দিয়ে, ধমকি দিয়ে, গাড়িতে হামলা করে, বাড়িতে হামলা করে, অফিসে হামলা করে আমাদের আগামী নির্বাচন থেকে পিছিয়ে রাখা যাবে না। সন্ত্রাসীদের আস্তানা এই কাশিমপুরে জামাত ইসলামীর অঙ্গ সংগঠন সহ 180 জন লোকন, অঙ্গ সংগঠন সহ জামাত ইসলামের 2000-এর প্লাস কর্মী, অঙ্গ সংগঠন সহ আমাদের প্রায় 14-15 সহযোগী। আমাদের নির্দেশ আসলে ভালো জায়গা পাবেন না। কেন্দ্র দখলের চিন্তা এখন থেকে বাড়াতে পারবেন। জামাত ইসলামী নেতা কর্মীরা মৃত্যুকে ভয় পায় না। আমাদের আমিরে জামাতের ঘোষণা, ইসলামের বিজয় না হয় শাহাদাত। বিড়ালের মতো ঘরে ফিরে যাওয়ার জাতি জামাত শিবির না। আমাদের 90 ইতিহাস দেখবেন, আমাদের বিগত ইতিহাস, ছাত্র শিবির, জামাত ইসলামের ইতিহাস, শাহাদাতের ইতিহাস। এদেশের মানুষ বিগত আপনাদের অপকর্ম থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে ইসলাম দল সমূহকে ভোট দিবে। ভয় পাবেন না, ভালো কাজ করেন, ভোটারদের দরবারে যান, ভোটারদের ডোর টু ডোর যান, ভোটারদের কাছে গিয়ে ক্ষমা চান, ভোট চান, হয়তোবা ভোট পেতে পারেন। অন্য কোনো চিন্তা ভাবনা করলে ভালো জায়গা পাবেন না। এজন্য আমরা আজকে এখান থেকে ঘোষণা দিতে চাই, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, 8 দলীয় জোট হয়েছে বাংলাদেশে, এমনিতেই মাথা খারাপ হয় না। শুধু জামাত ইসলামী না, দেশের সকল ওলামায়ে কেরাম, মুহাদ্দিস, মুফাসসির, ইমাম, খতিব, হাফেজ, কারি সব এক কাতারে। একটা নির্বাচন হবে, একটা বাক্স ইসলামের জন্য। যারা ইমানের দাবিদার, যারা মুসলমান পরিচয় দেন, তাদের ভোট অবশ্যই ইসলামের বাক্সে পড়বে। এজন্য মাথা খারাপ হওয়ার কিছু নাই। সময় আছে, এখনো মানুষের কাছে যান, সময় আছে, এখনো ভুল চান। অন্য বিচার যা করছেন মানুষ সব জানে, আমরা বলা লাগে না, আমরা কোথাও বলি না, আমরা কোথাও চাঁদাবাদী, টেন্ডারবাদী, দখলবাদী কথা বলি না, দরকার নাই। আপনারা এগুলো ছেড়ে